আজকে শ্রী শ্রী গুরু পূর্ণিমা, সেই মাহাত্ম্য সম্পর্কে দু চারটে কথা অনেকে জানে অনেকে জানে না, সেই জন্যে আবার আরেকবার আমি বলছি। সকালে একটু বলেছিলাম, সেই প্রসঙ্গে দু চারটে কথা 5-10 মিনিটের মধ্যেই সমাপ্ত হবে। তারপরে বিদ্যুৎ ব্যানার্জি আছে, আর ওখানে গুরু পরম্পরার পুজো হবে। ঈশ্বর সর্বপ্রথম সৃষ্টিতে গুরুরূপে এই আষাঢ়ী পূর্ণিমার দিন আবির্ভূত হয়েছিলেন বলেই এই দিনটিকে গুরু পূর্ণিমা বলা হয়। ঈশ্বর এই দিনেই প্রতিভাত হয়েছিলেন, সেই জন্য এই গুরু পূর্ণিমা বলে খ্যাত। যেমন নির্দিষ্ট তিথিতে নৃসিংহ দিন আবির্ভাবের জন্য নৃসিংহ চতুর্দশী, বামন দ্বাদশী, রামনবমী, সীতানবমী, কৃষ্ণাষ্টমী, রাধাষ্টমী, বুদ্ধ পূর্ণিমা, গৌর পূর্ণিমা, কোজাগর পূর্ণিমায় ভব পাগলার জন্মতিথি, এই রকম আদিগুরুর আবির্ভাব এই আষাঢ়ী পূর্ণিমাতে হওয়াতে ইহাকে গুরু পূর্ণিমা বলা হয়। আর আদিগুরু সেই ঈশ্বরই ধরাধামে বিভিন্ন গুরু দেহে বর্তমান থেকে গুরু হয়ে আসছেন বলে গুরু প্রণামে বলা আছে, গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এই বাক্যের দ্বারা প্রত্যেক শিষ্যই তার গুরুকে পরম ব্রহ্মরূপে প্রণাম করে থাকেন। এই গুরু পূর্ণিমার দিন প্রত্যেক গুরু দেহের মধ্যে স্থিত সেই আদিগুরু ঈশ্বরের গুরু শক্তি বিশেষ প্রকাশ হয়। প্রত্যেক গুরু শিষ্যগণ তাদের গুরুদেবকে ওই দিন ভক্তি সহকারে সাক্ষাৎ ঈশ্বর জ্ঞানে পূজা করলে সেই আদিগুরু পূজা করা হয় এবং তারই বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হয়ে যায়। এই জন্য এই গুরু পূর্ণিমার দিন সকল সম্প্রদায়ের শিষ্যগণ নিজ নিজ গুরুদেবকে পূজা করে থাকেন। এই আষাঢ়ী পূর্ণিমার দিন ব্যাসদেবের জন্ম হয়েছিল বলেও এই পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলা হয়। কিন্তু ওই তিথিতে জন্ম হওয়ার জন্যে গুরু পূর্ণিমার নাম হয় নাই, কারণ ব্যাসের জন্ম তো দাপরেই শেষে হয়েছিল। তার পূর্বে কত যুগ কত মহাযুগ কল্প চলে গেছে, সেই সকল যুগ মহাযুগ কল্পাদিতেও তো গুরু পূর্ণিমাতে শিষ্যগণ পূজা করতেন। দেবশ্রী নারদ ব্যাসকে যে বলেছিলেন, পূর্বকল্পে তিনি দাসী পুত্র ছিলেন এবং চাতুর্মাস্য ব্রত অবলম্বনী যোগী গণের সেবা করতেন। এর দ্বারা বোঝা যায় পূর্বকল্পে ঋষিগণ চাতুর্মাস্য ব্রতাদি করতেন। চাতুর্মাস্য ব্রত আষাঢ়ী পূর্ণিমায় বা গুরু পূর্ণিমায় গ্রহণ করতে হয়। সুতরাং আষাঢ়ী পূর্ণিমা বা গুরু পূর্ণিমা তখনও ছিল এবং ওই দিন গুরু পূর্ণিমা উপলক্ষে তখনকার শিষ্যগণ গুরু পূজা করতেন। অতএব আষাঢ়ী পূর্ণিমার দিন ব্যাসের জন্ম বলেও তিনি সকলের গুরু, এই আষাঢ়ী পূর্ণিমাকে গুরু পূর্ণিমা বলা হয়। এই রূপ বলা প্রসঙ্গত নয়। যেমন দোল পূর্ণিমায় গৌরাঙ্গের জন্ম হওয়ায় ওই পূর্ণিমাকে গৌর পূর্ণিমাও বলা হয়, তরফ আষাঢ়ী পূর্ণিমার আদিগুরুর আবির্ভাব হেতু গুরু পূর্ণিমা এবং ব্যাসের জন্ম হেতু ব্যাস পূর্ণিমা বলা হয়। কিন্তু গুরু পূর্ণিমা ব্যাস পূর্ণিমা উভয় উপলক্ষে কৃত ভিন্ন ভিন্ন। ওই দিন গুরু পূর্ণিমা উপলক্ষে দীক্ষা গুরুতে আদিগুরু ঈশ্বরের পূজা করতে হয় এবং ব্যাস পূর্ণিমা উপলক্ষে কথাবাচকে ব্যাসের পূজা করতে হয়। কৃত বিষয়ে এই প্রভেদ, ব্যাসের জন্ম যে আষাঢ়ী পূর্ণিমায় হয়েছিল এবং ওই দিন কথাবাচকে ব্যাসের পূজন করতে হয়, তদ্বিষয়ে শাস্ত্র প্রমাণ আছে। আমাদের সম্প্রদায়ের শ্রীমৎ ভাগবতের টিকাকার শ্রী সুধী প্রণীত স্মৃতিগ্রন্থ স্বধর্মামৃত সিন্ধুতেও উদ্ধৃত ব্রহ্মাণ্ড পুরাণেও একটি আখ্যানে তা পাওয়া যায়। আখ্যানটি বেশ সুন্দর, তার সেই সম্পূর্ণ আখ্যানটি সংক্ষেপে তোমাদের নিকট বর্ণনা করছি। তাতে ব্যাসদেব স্বয়ং বলেছেন যে তার জন্মদিনে আষাঢ়ী পূর্ণিমা এবং এই দিনই কথাবাচকে তার পূজা করতে হয়। আখ্যানটি এই: বৈশাপন ঋষি দেবর্ষি নারদের নিকট ব্যাস মাহাত্ম্য শ্রবণ করতে ইচ্ছা প্রকাশ করলে দেবর্ষি নারদ বললেন, বারাণসীতে বেদনিধি গ্রামে একটি ধার্মিক সচ্চরিত্র ব্রাহ্মণ বাস করতেন। তিনি নির্ধন ও অপুত্রক ছিলেন। এই জন্য কিরূপে পুণ্য কার্য দান করলে ধন ও পুত্র লাভ হবে, এই চিন্তায় তিনি সর্বদা করতেন। এইভাবে বহুকাল গত হলে একদিন এক কথাবাচকের নিকট কথা শোনার সময় তিনি শুনলেন যে প্রত্যহ ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে ব্যাসদেব মধ্যাহ্ন সময়ে দশার সময় ঘাটে স্নান করতে আসেন। এ কথা শুনে গৃহে ফিরেই তার স্ত্রীকে ওই কথা বললেন।
এও বললেন দুদিন পরে তার পিতৃদেবের শ্রাদ্ধ দিবস, তার পূর্বে আগামী কালই তিনি বেদব্যাসকে দর্শন করবার জন্য ওই ঘাটে যাবেন। তার এই প্রস্তাব তার স্ত্রী প্রসন্ন চিত্তেই সমর্থন করলেন। স্ত্রীও সমর্থন পেয়ে বেদনিধি প্রসন্ন চিত্তে পরদিন মধ্যাহ্নে কিছু সময় পূর্বেই গঙ্গার ঘাটে গেলেন। তিনি গঙ্গার দশাশ্রম ঘাটে ব্যাসের দর্শনের আকাঙ্ক্ষায় বসে থাকলেন। কিছুক্ষণ পরে ঠিক মধ্যাহ্নে এক ম্লেচ্ছ হাতে দণ্ড নিয়ে ভিক্ষুক রূপে এসে গঙ্গা স্নান করলেন। স্নানের পর তিনি যখন ফিরে যাবেন তখন বেদনিধি তাকেই ব্যাসদেব মনে করে তার চরণে পতিত হলেন। তখন সেই ভিক্ষুক তাকে গালি দিয়ে দূর হ দূর হ এই রূপ বলতে লাগলেন। বেদনিধি বললেন, আমি বুঝতে পেরেছি আপনি ব্যাসদেব, আমি আপনার চরণ ছাড়ব না। ব্যাসদেব তা শুনে পুনরায় আরও গালি দিতে লাগলেন। কিন্তু ব্রাহ্মণ বললেন, আপনি নিশ্চয়ই ব্যাসদেব, আমি আপনার চরণ কিছুতেই ছাড়ব না। এই বলে তিনি ব্যাসদেবের চরণ যুগল আঁকড়িয়ে ধরে থাকলেন। তখন তিনি বললেন, হ্যাঁ আমি ব্যাসদেব, তোমার বিশ্বাস ও ভক্তি দেখে অত্যন্ত প্রসন্ন হয়েছি, তুমি কি চাও বলো। তখন ব্রাহ্মণ বললেন, কাল আমার পিতার শ্রাদ্ধ, আপনি কৃপা করে কাল আমার গৃহে এসে ভোজন করবেন, এই আমার প্রার্থনা। ব্যাসদেব নিমন্ত্রণ স্বীকার করলেন এবং বললেন, আমারই মতো একজন বৃদ্ধ ব্রাহ্মণকে গৃহে এনে রাখবে। তৎপর ব্রাহ্মণ গৃহে ফিরে গিয়ে স্ত্রীকে বললেন, কাল ব্যাসদেব ভোজন করতে আসবেন, কিন্তু কোনো বস্তুই তো নাই, তাকে কি ভোজন করানো যাবে। ব্রাহ্মণে বললেন, কোনো চিন্তার কারণ নেই, যা হয় ব্যবস্থা করা যাবে। পরদিন সকালে তার স্ত্রী কিছু দুধ, চাউল, লেবু ইত্যাদি কোনো প্রকারে সংগ্রহ করে উত্তম পায়েস ও চাটনি ইত্যাদি প্রস্তুত করলেন এবং স্বামী এক ব্রাহ্মণের পরিবর্তে এক আসনে একটি শালগ্রাম স্থাপন করলেন ও তুলসী চন্দনের দ্বারা তার পূজা করলেন। ব্যাস যথাসময়ে আগমন করলেন, ব্রাহ্মণ পাদ্য অর্ঘাদি দ্বারা পূজা করলেন। তারপর ব্যাসদেব যখন দেখলেন অপর ব্রাহ্মণ স্থলে শালগ্রামকে স্থাপন করা হয়েছে, তখন তিনি অত্যন্ত প্রসন্ন হলেন। ব্রাহ্মণ পিতৃশ্রাদ্ধের জন্য তিল, অক্ষত ও কুশাদি শ্রাদ্ধ সামগ্রী সংগ্রহ করে রেখেছিলেন। বেদব্যাস এই সকল বস্তু দ্বারা ব্রাহ্মণের পিতা শ্রাদ্ধ কর্ম দ্বারা করালেন। তারপর বেদব্যাস পায়েস ও চাটনি ভোজন করে প্রসন্ন হয়ে আশীর্বাদ করলেন, তোমার 10 পুত্র হবে, এত ধন হবে যে তোমার 7 পুরুষ পর্যন্ত ধনের কোনো প্রকার অভাব হবে না, এবং অন্তে ভগবানকে গমন করবে, ভব লোকে গমন করবে। তারপর ব্যাসদেব বিদায় নিতে চাইলে ব্রাহ্মণ বললেন, এ ব্যাসদেব, পুনরায় কবে আপনার দর্শন পাবো। তখন তিনি বললেন, সিন্ধু বিপ্র, আমার যদি তুমি দর্শন চাও তাহলে কথা বাছই তার বিশেষ পূজা করো, ওই কথা বাছয় থেকেই আমরা স্বরূপ জানবো। যতক্ষণ ব্রাহ্মণ কোন মাসে কোন দিনে কি প্রকারে পূজা করতে হয়, তখন ব্যাস বললেন, আষাঢ় শুক্লপক্ষের পূর্ণিমা তিথি আমার জন্মদিন, এই দিনে আমার পূজা করবে এবং গুরুবারেও পূজা করতে পারো, মানে বৃহস্পতিবারেও। তা আজকে বাইদি ভাই বৃহস্পতিবারও পড়েছে গুরু পূর্ণিমা, এই পর্যন্ত বলে শেষে দেবশ্রী নারদ বৈশাপন ঋষিকে বললেন, হে বৈশাপন, তুমি এইভাবে সেই ব্যাস পূজা করবে। তারপরে ব্যাসরূপী কথা বাচয়িতাকে নমস্কার করবে। এখানে ব্যাস পূর্ণিমাতে ব্যাসরূপী কথাবাচকের পূজা করার কথাই বলেছেন। অতএব একই দিনে গুরু পূর্ণিমা ও ব্যাস পূর্ণিমা হলেও উভয় উপলক্ষে পূজা ও উৎসবই ভিন্ন হয়। ওম গুরু কৃপা হি কেবলম। জয় বাবা শ্রী শ্রী ঠাকুর বাবা পাগলা কি জয় বাবা, শ্রী শ্রী গুরু পূর্ণিমা উৎসব কি। আমরা অনেকেই অনেক কিছু জানি, কিন্তু এই ব্যাস পূর্ণিমা গুরু পূর্ণিমা বলেই সবাই বলে, সেটা আলাদা মাহাত্ম্য আছে। আর গুরু পূর্ণিমা ব্যাসদেবের জন্মদেশ হওয়ার বহু আগে থেকেই, বহু কাল থেকেই এটা চলে আসছিল। তার সেই জন্যে গুরু ভগবানকে, যে গুরুকেই প্রণাম করো, যাকেই পূজা করো, সেই ভগবান শ্রী গুরুকেই প্রণাম করা হয়। সেই উপলক্ষে সেই ধারাবাহিকতা যত মঠ মন্দির আছে, যেখানে যে গুরু আছে শিষ্য দ্বারা সেখানে পূজিত হয়, সেই ধারা অনুযায়ী আমি ওখানে আসছি। তোমরা ওখানে যে যা পারবে ওখানেই প্রণাম করে নাও। জয় বাবা। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরে गुरवे नमः। अखंड
तस्मै श्री गुरवे नमः। गुरुकृपा हि केवलं गुरुकृपा हि केवलं गुरुकृपा हि চোখ মেলে দেখি তোমার মূরতি, চোখ বুঝে জপিলাম জয় ভবা বলে, পূজারি ছলে জয় জয় ভবা বলে। তোমাকে জানাই প্রণাম, তোমাকে জানাই প্রণাম। চোখ মেলে দেখি তোমার মূরতি, চোখ মেলে দেখি
মা তোমার পায়ে হাত আমি দেব না, মা তোমার পায়ে হাত আমি দেব না, মা তোমার পায়ে হাত আমি দেব না। দেখো নাচে বাবা শিব ঠাকুর, দেখো নাচে বাবা শিব ঠাকুর, তব পদে পেতেছে বিছানা। দেখো নাচে বাবা শিব ঠাকুর, তব পদে পেতেছে বিছানা। মা তোমার পায়ে হাত আমি দেব না, মা তোমার পায়ে হাত আমি দেব না। বাবলুদা, আমি মরে গেলে শোব কোথা, কালী নাম করে জীবন গেল বৃথা। আমি মরে গেলে শোব কোথা, কালী নাম করে জীবন গেল বৃথা। প্রাণন্তে কোন অনন্তে, প্রাণন্তে কোন অনন্তে ঠাই লব কোথা বলো না। প্রাণন্তে কোন অনন্তে ঠাই লব কোথা বলো না। মা তোমার পায়ে হাত আমি দেব না, মা তোমার পায়ে হাত আমি দেব না। কালী নামে কালো দমন, সাধু সন্ন্যাসী সত্য বচন। কালী নামে কালো দমন, সাধু সন্ন্যাসী সত্য বচন। মিথ্যা হলে জগৎ মিথ্যা, মিথ্যা হলে জগৎ মিথ্যা। তুমিও মিথ্যা করো না ছলনা, মিথ্যা হলে জগৎ মিথ্যা। তুমিও মিথ্যা করো না ছলনা। মা তোমার পায়ে হাত আমি দেব না, মা তোমার পায়ে হাত আমি দেব না। আমি যদি আঁকড়ে ধরি, আমি যদি আঁকড়ে ধরি, ক্ষমতা নাই শোনো মা শঙ্করী। আমি যদি আঁকড়ে ধরি, ক্ষমতা নাই শোনো মা শঙ্করী। ভবার তাপে বিশ্ব কাঁপে, ভবার তাপে বিশ্ব কাঁপে। ছেলের সঙ্গে মা পারে না, ভবার তাপে বিশ্ব কাঁপে। ছেলের সঙ্গে মা পারে না। মা তোমার পায়ে হাত আমি দেব না, মা তোমার পায়ে হাত আমি দেব না। দেখো নাচে বাবা শিব ঠাকুর, দেখো নাচে বাবা শিব ঠাকুর, তব পদে পেতেছে বিছানা। মা তোমার পায়ে হাত আমি দেব না, মা তোমার পায়ে হাত আমি দেব না, মা তোমার পায়ে হাত আমি দেব না। মা
ফুলেও যাও না গলে মা পূজার ফুলেও যাও না গলে চুপটি করে রমাগো চুপটি করে মাগো তোমার মতো পাথর করে আমায় গড়ে না পূজার ফুলেও যাও না গলে পূজার ফুলেও যাও না গলে চুপটি করে মাগো চুপটি করে মাগো তোমার মতো পাথর করে আমায় গড়ে না মাগো তোমার মতো পাথর করে আমায় গড়ে না
কালি কালি ও মন কালি কালি প্রভাতে উঠিয়া কহ কালি কালি ও মন কালি কালি চিত্ত শুদ্ধ কর জগতুলি কালি কালি প্রভাতে উঠিয়া কহ কালি কালি মন কালি কালি আনন্দয়ানো তুলি বিল্লপত্র রক্ত চন্দনে করি মিশ্রিত আনন্দয়ানো তুলি বিল্লপত্র রক্ত চন্দনে করি মিশ্রিত প্রেম অনুরাগে ভরি দুটি নেত্র প্রেম অনুরাগে ভরি দুটি নেত্র মায়ের চরণ পুজো ঢুলি ঢুলি হেলি দুলি প্রভাতে উঠিয়া কহ কালি কালি ও কালি কালি অলসতে জিয়া ওরে জপ কালি নাম অন্তিম মাতৃপদ লঘিতে বিশ্রাম অলসতে জিয়া ওরে জপ কালি নাম অন্তিম মাতৃপদে লঘিতে বিশ্রাম ভবা পাগলা কহে শিব শিব রাম ভবা পাগলা কহে শিব শিব রাম অবিদ্যা দূরে যাবে দেরে করতালি ও দেরে করতালি প্রভাতে উঠিয়া কহ কালি 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 ও মন কালি কালি প্রভাতে উঠিয়া কহ কালি কালি ও মন কালি কালি গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল আজি গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল আজি গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল আজি গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল আজি গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল নিতাই প্রেমে মাতাল রে প্রেম মাতাল নিতাই প্রেমে মাতাল রে প্রেম মাতাল শ্রী অদ্বৈত গদাধর ভগত কাঙাল রে ভগত কাঙাল নিতাই প্রেমে মাতাল রে প্রেম মাতাল শ্রী অদ্বৈত গদাধর ভগত কাঙাল রে ভগত কাঙাল আজ গৌরাঙ্গ লাল
আজি গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল আজি গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল নিতাই প্রেমে মাতাল রে প্রেম মাতাল নিতাই প্রেমে মাতাল রে প্রেম মাতাল শ্রী অদ্বৈত গদাধর ভগত কাঙাল রে ভগত কাঙাল আজ গৌরাঙ্গ লাল গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল আজি গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল আজি গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল শ্রীবাস অঙ্গনে কীর্তনে কীর্তনে শ্রীবাস অঙ্গনে কীর্তনে কীর্তনে হাগুয়া আবিরে হলো লালে ওই লাল রে লালে ওই লাল শ্রীবাস অঙ্গনে কীর্তনে কীর্তনে ফাগুয়া আবিরে হলো লালে ওই লাল রে লালে ওই লাল আজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল আজি গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল আজি গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল নদিয়ার রাঙা মাটি নদিয়ার বসত বাটি নদিয়ার রাঙা মাটি নদিয়ার বসত বাটি কোটি কোটি জনম মহাভাগ্য ফল রে মহাভাগ্য ফল নদিয়ার রাঙা মাটি নদিয়ার বসত বাটি 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 কোটি কোটি জনম মহাভাগ্য ফল রে মহাভাগ্য ফল আজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল আজি গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল আজি গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল ভবা ফাগুয়া দিনে নিবেদন শ্রীচরণে ভবা ফাগুয়া দিনে নিবেদন শ্রীচরণে নদিয়া শ্রী বৃন্দাবনে একই খেয়াল রে একই খেয়াল ভবা ফাগুয়া দিনে নিবেদন শ্রীচরণে নদিয়া শ্রী বৃন্দাবনে একই খেয়াল রে একই খেয়াল আজ গৌরাঙ্গ গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল আজি গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল আজি গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল আজি গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল আজি গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল নিতাই প্রেমে মাতাল রে প্রেম মাতাল নিতাই প্রেমে মাতাল রে প্রেম মাতাল শ্রী অদ্বৈত গদাধর ভগত কাঙাল রে ভগত কাঙাল শ্রী অদ্বৈত গদাধর ভগত কাঙাল রে ভগত কাঙাল আজ গৌরাঙ্গ লাল
আজি গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল আজি গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল আজি গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল আজি গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল আজি গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল আজি গৌরাঙ্গ লাল রে গৌরাঙ্গ লাল। মন আপনার করো আবিষ্কার মন আপনার করো আবিষ্কার তুমি হইতে পারো ঠাকুর অবতার মন আপনার করো আবিষ্কার তুমি হইতে পারো ঠাকুর অবতার মন আপনার করো আবিষ্কার হিমালয় পর্বত সম করো তব মন অচল অটল হও ভাঙবে না কখন হিমালয় পর্বত সম করো তব মন অচল অটল হও ভাঙবে না কখন সাগরের ঢেউ গড়ে পবন যেমন সাগরের ঢেউ গড়ে পবন যেমন বাতাস থামিয়া গেলে থামে গর্জন তাহার সাগরের ঢেউ গড়ে পবন যেমন বাতাস থামিয়া গেলে থামে গর্জন তাহার মন আপনার করো আবিষ্কার মন আপনার করো আবিষ্কার নজর বন্দি করো একজনা ভাবিয়া তোমাতে বিশ্বখানি লহ মনু করিয়া নজর বন্দি করো একজনা ভাবিয়া তোমাতে বিশ্বখানি লহ মনু করিয়া ঘুমন্ত শিশু যেমন ওঠে নিজ জাগিয়া ঘুমন্ত শিশু যেমন ওঠে নিজ জাগিয়া স্বভাবটি ঠিক রাখো পবিত্র তোমার ঘুমন্ত শিশু যেমন ওঠে নিজ জাগিয়া স্বভাবটি ঠিক রাখো পবিত্র তোমার মন আপনার করো আবিষ্কার মন আপনার করো আবিষ্কার আত্মবলিদানে দান করো তোমারে তোমার বিনিময় কিনিবে মন তাহারে আত্মবলিদানে দান করো তোমারে তোমার বিনিময় কিনিবে মন তাহারে ভবার বচন সত্য অনিত্য সংসারে ভবার বচন সত্য অনিত্য সংসারে মুক্ত হবে তুমি হইবে উদ্ধার ভবার বচন সত্য অনিত্য সংসারে মুক্ত হবে তুমি হইবে উদ্ধার মন আপনার করো আবিষ্কার মন আপনার করো আবিষ্কার তুমি হইতে পারো
আপনার করো আবিষ্কার। জয় ভবানী। হরি গুণ গাহো হরি কথা কহো হরি হরি বল হরি হরি বল হরি গুণ গাহো হরি কথা কহো হরি হরি বল হরি হরি বল হরি নাম কীর্তন হরি নামে নর্তন হরি নাম কীর্তন হরি নামে নর্তন হরি প্রেমে নয়ন ঢলো 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 হরি গুণ গাহো হরি কথা কহো হরি হরি বল হরি হরি বল হরি নাম শ্রবণে হরি নাম বদনে হরি নাম অমৃত পানে মগন থাকো হরি নাম শ্রবণে হরি নাম বদনে হরি নাম অমৃত পানে মগন থাকো হরি নাম চিন্তা কাধিন্তা ধিন্তা হরি নাম চিন্তা কাধিন্তা ধিন্তা হরি মৃদঙ্গ পাতে বাজ করো তালো বাজ করো তালো হরি নাম চিন্তা কাধিন্তা ধিন্তা হরি নাম চিন্তা কাধিন্তা ধিন্তা হরি মৃদঙ্গ পাতে বাজ করো তালো বাজ করো তালো হরি গুণ গাহো হরি কথা কহো হরি হরি বল হরি হরি বল হরি ভক্তগণ হরি সর্বজন হরি নাম বিতরণ করিতে থাকো হরি ভক্তগণ হরি সর্বজন হরি নাম বিতরণ করিতে থাকো হরি দীন বন্ধু হরি ভব সিন্ধু হরি দীন বন্ধু হরি ভব সিন্ধু ভবার ভাবে তরিবে চলো বে চলো হরি দীন বন্ধু হরি ভব সিন্ধু হরি দীন বন্ধু হরি ভব সিন্ধু ভবার ভাবে তরিবে চলো বে চলো হরি গুণ গাহো হরি কথা কহো হরি হরি বল হরি হরি বল হরি নাম কীর্তন হরি নামে নর্তন হরি নাম কীর্তন হরি নামে নর্তন হরি প্রেমে নয়ন ঢলো 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 হরি গুণ গাহো হরি কথা কহো হরি হরি বল হরি হরি বল হরি গুণ গাহো হরি কথা কহো হরি হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল ভবা বল ভবা বল ভবা বল ভবা বল জয় মা জয় মা জয় মা জয় মা হরি বল হরি বল হরি বল হরি বল ভবা বল ভবা বল ভবা বল ভবা বল জয় মা জয় মা জয় মা জয় মা
হরি 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 রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরে হরি বল। শ্রী শ্রী গুরু প্रीते हरे हरि बोल। शंकर भगवान की, गंगा भागीरथी की, श्री श्री ठाकुर बाबा पगला की, पगली माई की, भवार भवानी की, भवार भवदरा माई की, राधा कृष्ण की, गौरी शंकर शिव की, अपन अपन गुरु महाराज की, आज के गुरु पूर्णिमा उत्सव की, कृष्ण द्वैपायन व्यास देव की, श्री श्री ठाकुर बाबा पगला की, भक्त वृंदों की जय बाबा, जय बाबा।